কয়েকদিন আগে আপনাদের সাথে শোলা কচুর একটি রেসিপি শেয়ার করেছিলাম, আর আপনারা সবাই রেসিপিটি এত পছন্দ করেছেন। তো সেই দিন শোলা কচুর ডগাগুলো রান্না করেছিলাম, আজকে গোড়ার অংশটা রান্না করব। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এই যে যেই ডগার অংশ সেটা তো রান্না করে ফেলেছি, আর আজকের এই গোড়ার অংশটা নিয়েছি, এটা আজকে শুটকি দিয়ে রান্না করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ফুল কিভাবে এই কচুটি আমি রান্না করি। এটা কিন্তু মাছ দিয়েও রান্না করা যায়, আর আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, কেউ যদি শুটকি খেতে অপছন্দ করেন। তো এই কচুগুলোকে সুন্দর করে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে আর হলুদ দিয়ে আমি কচুটাকে সিদ্ধ করে নিব। এই যে দেখুন, একটু নেড়েচেড়ে দিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি প্লাস্টিকের যে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, যে এই পানিটা আমি ফেলে দিয়েছি, তাহলে দেখা যাবে যে কচু অনেক সময় যে গলায় ধরে বা গলা চুলকায়, এই সমস্যাটি আর থাকবে না। এরপর আমি এই সিদ্ধ করা কচুটি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে সামান্য একটু পানি দিয়ে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু কচুটা রান্না করব একটু শুটকি দিয়ে, এই যে এখানে আমি একটু বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি, আর শুটকিগুলোকে একটু ব্লেন্ড করে নিব। তাহলে দেখা যাবে যে আর কচুটি খাওয়ার সময় কোনো কাটা কাটা লাগছে না, আর খেতেও ভালো লাগবে, সুন্দর করে কচুর সাথে মিশে যাবে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিয়েছি। কচু রান্নায় একটু রসুন বাটা দিতে হয়, তখন দেখা যায় যে আর গলায় যে ধরে সেই সমস্যাটি আর থাকে না। এর সাথে অ্যাড করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এই যে শুটকিটা যে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা শুটকিটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিব এখানে। তারপর এই শুটকিটা আর মশলাটা সুন্দর করে আগে একটু কষিয়ে তারপর আমি কচুগুলোকে এর সাথে অ্যাড করব। আস্তে আস্তে সুন্দর করে কচু আর মশলাটি কষিয়ে নিচ্ছি। যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, এই যে দেখুন, কষানো যত সুন্দর হবে রান্নাটি কিন্তু খেতে ততটাই চমৎকার লাগে। এই যে আস্তে আস্তে মশলা কষে তেলটা উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি যেই ব্লেন্ড করে রেখেছিলাম কচুগুলা, সেই কচুগুলা এখানে অ্যাড করে দিব। কচু রান্না আসলে একটু কষ্টকর, তো এইভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে সুন্দর করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কচুটি রান্নায় যদি একটু পানি থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য বারবার নেড়ে নেড়ে দেখা যায় কচুটা একটু রান্না করতে হয়, আর খুবই মনোযোগের সহকারে। এই যে দেখুন, আস্তে আস্তে পানিটি শুকিয়ে আসছে। যখন পানিটা শুকিয়ে একেবারে একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে বুঝতে হবে যে রান্না হয়ে গেছে। এই যে আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে, আস্তে আস্তে পানিটি শুকিয়ে যাচ্ছে। যখন এইভাবে নাড়তে নাড়তে পানি শুকিয়ে যাবে, সেই পর্যায়ে বুঝতে হবে যে কচু রান্না শেষ। আর গরম ভাতের সাথে এরকম একটু কচু তরকারি কী যে মজার! আমার রেসিপি ফলো করে আজকেই রান্না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন ভিডিওতে।